কলমি শাক পানিতে বা ভেজা মাটিতে হয়ে থাকে। কলমি শাকের ডাঁটাগুলো 2 থেকে 3 মিটার বা আরও বেশি দীর্ঘ হয়। ডাঁটার গিট থেকে শেক বের হয়। কলমি শাকের ডাঁটা ফাঁপা হওয়ায় এই শাক পানির উপরে ভেসে থাকতে পারে। কলমি শাকের পাতা অনেকটা লম্বাটে ত্রিকোণাকার মতো হয়ে থাকে এবং 5 থেকে 1.5 সেমি দীর্ঘ হয় এবং 2 থেকে 8 সেমি চওড়া হয়ে থাকে। কলমির ফুল অনেকটা ট্রাম্পেট আকৃতির মতো। ফুলের রং হয় সাদা এবং গোড়ার দিকটা হয় বেগুনি। কলমি শাকের ফুলে বীজ হয়, আর এই বীজ থেকেও গাছ লাগানো যায়। কলমি শাকে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কলমি শাক স্বল্প মূল্যে ও সব জায়গায় পাওয়া যায়। কলমি শাকে রয়েছে ক্যালসিয়াম, লোহা ও অন্যান্য পুষ্টিগুণ। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। কলমি শাকে ভিটামিন বি1 রয়েছে প্রচুর পরিমাণে, যা কচু শাক, পুঁই শাক, হেলেঞ্চা ও থানকুনির চেয়ে অনেক বেশি, অর্থাৎ থায়ামিন রয়েছে প্রচুর পরিমাণে। কলমি শাকের উপকারিতা। কলমি শাকে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য কলমি শাক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কলমি শাকের পাতায় ও কাণ্ডে প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশ আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে, পরিপাক ও বিপাক ক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় এবং শরীর সুস্থ রাখে। কলমি শাকে থাকা ভিটামিন বি1 স্নায়ুতন্ত্রকে সবল ও স্বাভাবিক রাখতে সহায়তা করে। দেহের স্বাভাবিক বৃদ্ধি সাধনে সাহায্য করে থাকে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন। এই ক্যারোটিন থেকে আমাদের শরীরে ভিটামিনে তৈরি হয়ে থাকে। ভিটামিনে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। রাতকানা রোগ হওয়ার সঙ্গে সঙ্গে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজি রান্না করে খেলে রাতকানা রোগ ভালো হয়। ঘি এর সাথে কলমি শাকের রস মিশিয়ে সকাল ও বিকেলে নিয়মিত খেলে প্রসূতি মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পায়। কলমি শাকের 2 চামচ রস গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ে। দাঁত, মাড়ি ও পেশি মজবুত করতে সহায়তা করে কলমি শাকে থাকা ভিটামিন সি। এছাড়াও ভিটামিন সি সর্দিকাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানবদেহে ফোড়া হলে কলমি শাকের পাতা ও একটু আদাসহ বেটে ফোড়ার চারিপাশে লাগালে ফোড়া গলে যায় এবং পুঁজ বেরিয়ে ফোড়া শুকিয়ে যায়। পোকামাকড়, পিঁপড়া কিংবা মৌমাছি কামড়ালে কলমি শাকের পাতা ডগা সহ রস করে কামড়ানো স্থানে লাগালে যন্ত্রণা কমে যায়। কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কলমি শাকের কিছু পাতা বেটে রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত 1 সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যাবে। আমাশয় রোগীদের জন্য এ শরবত খুবই কার্যকরী। কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে গর্ভাবস্থায় মায়েদের শরীরে যে পানি আসে এমন অবস্থায় 3 সপ্তাহ খাওয়ালে পানি কমে যায়। প্রসূতি মায়েদের জন্য কলমি শাক। শিশুরা যদি মায়ের দুধ কম পায় তাহলে কলমি শাক ছোট মাছ দিয়ে রান্না করে খেলে মায়ের দুধ বৃদ্ধি পায়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্ত শূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। গনোরিয়া রোগ হলে প্রস্রাবের জায়গায় জ্বালা যন্ত্রণা করে। সেই সময় কলমির রস করে 3-4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায়। হাত পা বা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। আমাশা হলে কলমি পাতার রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত খেলে আমাশার উপশম হয়। যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথা করার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন। অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন। মাথার খুশকি দূর করতেও কলমি শাক কার্যকরী ভূমিকা রাখে। কলমি শাকের অপকারিতা। অতিরিক্ত মাত্রায় কলমি শাক খেলে আপনার ডায়রিয়া হতে পারে এবং যাদের পরিপাকতন্ত্রের সমস্যা তারা